নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বাঙালিদের একটি জনপ্রিয় নিরামিষ রান্না আলু পনিরের ডালনা। আমি পনির ছোট ছোট করে কেটে নিয়েছি 300 গ্রাম। 2 পিস আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মিক্সচারে টমেটো কুচি নিয়ে নিচ্ছি, 10-12টা আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা, কাজু বাদাম 15টা, পোস্ত 1 চামচ। এগুলো আমি মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো পেস্ট হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, কারণ পনিরগুলো কড়াতে জড়ে যাবে না। এখন আমি পনিরগুলো পনিরগুলো লাল হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। ওই তেলে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। লবণ দিলাম, হলুদ, আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলে এলাচ 2টো ফাটিয়ে দিয়েছি, তেজপাতা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু রং করার জন্য দিয়েছি, হলুদ গুঁড়ো এবং যে মিক্সচার ছিল সেটা আমি দিয়ে দিই। মশলাটা এখন আমার ভাজা হয়ে গেছে। আমি মিক্সচার দিয়ে জলটা দিয়ে দিলাম। এইভাবে আমি মশলাটা কষিয়ে নিই। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ঢেকে দিচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে আসবে। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে থাকবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি নাড়তে থাকবো। ঝোল থেকে তেল ছেড়ে গেছে। আমি এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা যে যার যেমন গ্রেভি খাবে সেইভাবে জল দিবে, গরম জল দিবে, তাহলে টেস্ট ভালো হবে। আমি একটু ঝোল ঝোল মতো রাখবো। ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এখন আমার আলু পনিরের ডালনাটা হয়ে গেছে। আমি ঘি একটু দিয়ে দিচ্ছি আর
গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি কড়া থেকে নামিয়ে নেব। বাঙালির জনপ্রিয় পনির ও আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।